ইসলামী শরীয়তে গুনাহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। তবে সকল কবিরা গুনাহ সমান পর্যায়ের নয়। শিরকের পর সবচেয়ে বড় গুনাহ কোনটি, তা নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামিক শরীয়তে গুনাহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, এক কবিরা গুনাহ এবং দ্বিতীয়ত সগীরা গুনাহ। তবে সকল কবিরা গুনাহ সমান পর্যায়ের নয়। শিরকের পর সবচেয়ে বড় গুনাহ কোনটি? ঈমানের পর যেমন সবচেয়ে বড় নেক আমল হলো নামাজ, তেমনি কুফর ও শিরকের পর সবচেয়ে ভয়াবহ ও জঘন্য গুনাহ হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। ইসলামে একজন মানুষের জীবনের মূল্য অপরিসীম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করলো। কিয়ামতের দিন মানুষের হকের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ের বিচার করা হবে তা হলো রক্তপাত বা হত্যাকাণ্ড। কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার শাস্তি হিসেবে মহান আল্লাহ জাহান্নামে চিরস্থায়ী আযাবের ঘোষণা দিয়েছেন। শিরক ও হত্যার পর যে গুনাহটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো পিতামাতার সাথে দুর্ব্যবহার। আল্লাহ তাআলা কুরআনের বহু স্থানে নিজের ইবাদতের নির্দেশের সাথে সাথেই পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পিতামাতার অবাধ্য ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। এটি এমন এক গুনাহ যা শাস্তি পরকালের পাশাপাশি দুনিয়াতেও ভোগ করতে হয়। শিরক ও হত্যার পর ক্রমানুসারে আরও কিছু গুনাহকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখা হয়, যেমন সুদ খাওয়া। সুদের সাথে জড়িত থাকাকে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলা হয়েছে। এতিমের মাল আত্মসাৎ, একে পেটে আগুন ভর্তি করার সাথে তুলনা করা হয়েছে। সতী নারীকে অপবাদ দেয়া, কোনো সচ্চরিত্রা নারীর নামে চারিত্রিক কলঙ্ক রটানো ধ্বংসাত্মক 7টি গুনাহের একটি। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, ইসলামের প্রয়োজনে ময়দান ত্যাগ করা কবিরা গুনাহ। জিনা বা ব্যভিচার, এটি সমাজের নৈতিক ভিত্তি ধ্বংস করে দেয়। প্রতিকার ও তওবা, গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড়। শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহের জন্য মৃত্যুর আগে লজ্জিত হয়ে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। তবে যদি তা বান্দার হকের সাথে যুক্ত হয় তবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা পাওয়া বা পাওনা বুঝিয়ে দেয়া শর্ত। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।